তোকে এমনিতেই ভালো, তো খুব দেখতে সুন্দর, কিউট। ভেরি সো নাইস এন্ড বিউটিফুল। তো গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছ এই সাইডের জায়গাটা দেখো সেই লাগছে। তো এইখানটায় কতগুলো আমরা ফটোশ্যুট করব এই জায়গাটার মধ্যে। আর দেখতে পাচ্ছ তার কাটাও আছে। ও ঠান্ডা লাগছে, ফোনটা হাতে রাখ। একটা জিনিস দেখাচ্ছি আমি সবাইকে। তো দেখতে পাচ্ছ এখন সাজতে ব্যস্ত, মানে নিচে চড়াবো, সাজতে ব্যস্ত। ভালো যাবে। ভালো লাগছে, ভালো তো লাগবে, তোকে এমনিতেই ভালো, তো খুব দেখতে সুন্দর, কিউট। ও তেরি সো নাইস এন্ড বিউটিফুল, বিউটিফুল গাধি। দেখে আমার ফোনটা খারাপ। ও সেই লাগছে, সেই ও ওয়ান্ডারফুল। গাঁদা ফুল, সরষে ফুল। তো গাইস গাধিকে দেখো, গাধি এখন গাধির চুল না অন্য কিছু কে জানে। তুমি আমাকে নিয়ে শো করছিস না? ওয়াসিস গাধি, চলো গাধি। তো এবারে ওর মা ওকে শিবরাত্রি করতে দেয় না, ঠিকই করেছে। বর পেয়ে গেছে এক ওটাই তো ভালো বর পাওয়ার জন্যই করতে বলছিল। আর সত্যি ভালো বর, কে জানে কি। তোমার কাছে উল্টোপাল্টা শিখতে হলে আমাদের কিছু করার। তো ওইদিকে আমাদেরকে যেতে হবে, ওইদিকে। सीआईडी तूने किसी को खून के आया लगता है। तो নখগুলো দেখা একবার, নখগুলোকে রাখতে কিভাবে আগে খাই দেখো, ফুটে ফুটে রাখে ফুটে। এগুলো হচ্ছে আগুন জ্বালা, এগুলো হচ্ছে গরুর আর কি এই যে তৈরি, যেটা সবাই তোমরা করো, সেটা কিন্তু গরুরটা আলাদা। গরুটা ঘাস পাতা খায়, তা ওটা কাঁচা ঘাস পাতা খায় বলে ওই জন্য তোমার ওদেরগুলো জ্বালানো হিসেবে খুব ভালো। যদি মানুষের এরকম হতো তাহলে কেউ ওরকম বুঝতে করে জ্বালাচ্ছে, আর সেই টাইমে ধোঁয়াটা উঠছে। ও পয়সা, এর মুখে কোনো কথা আটকায় না। সেই লেভেল, সেই লেভেল। রোদটা বেরিয়েছে তো ওর গায়ে লাগছে না, ওটা ঠান্ডা লাগছিল হাতটা। রোদ কোথায়? এটা রোদ মানে আমরা একটা জায়গায় লাগবে। ডাবল টপ কর। তো দেখলে রাস্তাটা চারিদিকে এখন কুয়াশায় ভর্তি হয়ে গেছে। তোমার ওই সাইডে আমরা যেতাম, কিন্তু ওই সাইডে না, ওইখানে অনেক শিয়াল থাকে, ওই জন্য আমরা ওই সাইডে যাই। শিয়াল খেয়ে ফেলবে কাউ 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 করে। এর থেকে আর বড় শিয়াল আছে আমার পেছনে, যেটা মধ্যে আছে, কম বড় শিয়াল নয় তো। আমি শিয়াল, আমি শিয়াল, আমি শিয়াল, আমি শিয়াল, আমি শিয়াল। ওখানে ভিডিও বানাবে, চলো রে এখানে তো দাঁড়া হাঁটতে। না কিছু বলো, তুই বল, তুই বল, বলো বলো, মার খাবে। তুই বল না। ও এখন ব্লগ বানাতে চায় না, কেন জানি না। যখন ও আমার সাথে থাকে ব্লগ বানায় না, ভালো লাগে না কি কে জানে, ভালো লাগে না মনে হয়। আর ও যখন নিজে থাকবে তখন ব্লগ বানাবে মন খুলে। ব্যাস হয়ে গেল। আমার সাথে যখন থাকবে ভালো করে ব্লগ বানাতে ইচ্ছা এটা করে। তুমি ফালতু বকছো কিন্তু। আচ্ছা তুই কথা বলছিস কোথায় বল, ওরা যে দেখবে সেই দেখে বলে দেবে যে কে কথাটা বেশি বলছে। তা কি এখনো চুপি হয়ে আছিস? ঠান্ডা লাগছে আমার। থাক না, তুমি যদি স্টাইল মারাবার হবে না,